2024 সালে দখলদার ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়ানোর পর থেকে বেশ দুর্বল হয়ে পড়েছে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। বিশেষ করে গোষ্ঠীটির শীর্ষ নেতা এবং হাজার হাজার যোদ্ধা নিহত হওয়ার পাশাপাশি বেশিরভাগ অস্ত্রাগার ধ্বংস হওয়ার কারণে ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির সিরিয়ার মিত্র প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত হবার পর থেকে নিরস্ত্রীকরণের আলোচনা তীব্র হয়েছে। এখন হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা যখন গতি পাচ্ছে, তখন গোষ্ঠীটির এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, যদি ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে এবং হামলা বন্ধ করে, তবে তারা অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, জাতীয় প্রতিরক্ষা কৌশলের প্রেক্ষাপটে অস্ত্রের বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত, তবে এর শর্ত হল ইসরায়েলকে দক্ষিণ লেবাননের 5টি পাহাড় চূড়া থেকে সরে যেতে হবে এবং লেবাননের ওপর তাদের আগ্রাসন বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে ক্ষমতায় বসার পর ঘোষণা দিয়েছিলেন, অস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণ কেবল রাষ্ট্রের হাতে থাকবে। তার নেতৃত্বে শীঘ্রই হিজবুল্লাহর অস্ত্রভান্ডার নিয়ে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন দেশটির 3 জন রাজনৈতিক সূত্র। হিজবুল্লাহর অস্ত্রভান্ডার দীর্ঘদিন ধরেই লেবাননে বিতর্কের বিষয়। গোষ্ঠীটির সমালোচকরা বলেন, তারা একতরফাভাবে দেশকে যুদ্ধে জড়িয়ে ফেলেছে এবং রাষ্ট্রের বাইরে তাদের অস্ত্রভান্ডার লেবাননের সার্বভৌমত্বকে ক্ষতিগ্রস্ত করছে। 2008 সালে এ নিয়ে স্বল্পকালীন গৃহযুদ্ধ হয়েছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে, লিতানি নদীর দক্ষিণাংশ থেকে সমস্ত অনুমোদনহীন সামরিক স্থাপনা ও অস্ত্র বাজেয়াপ্ত করতে হবে। 2টি সূত্র জানিয়েছে, হিজবুল্লাহ এখন লিতানির উত্তরের ড্রোন এবং অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র সহ ভারী অস্ত্র লেবানন সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে হিজবুল্লাহ এখন বলছে, তারা দক্ষিণ লিটানিতে সশস্ত্রভাবে নেই এবং যুদ্ধবিরতি মেনে চলছে, কিন্তু ইসরায়েল প্রতিদিন চুক্তি লঙ্ঘন করছে। হিজবুল্লাহ নেতা নাইম কাসেম বলেছেন, এখনও কূটনৈতিক সমাধানের সময় আছে, তবে প্রয়োজনে বিকল্প পদক্ষেপ নেওয়ার জন্য গোষ্ঠী প্রস্তুত। প্রেসিডেন্ট আউন বলেন, হিজবুল্লাহর অস্ত্র নিয়ে সংলাপের মাধ্যমেই সমাধানে যেতে হবে। জোর করে নিরস্ত্রীকরণ চেষ্টা করলে আবারও সংঘর্ষ শুরু হতে পারে।